আর যদি সুন্দরী নারী চাও, এই যে শত শত সুন্দরী নারী আছে, গোলাম হিসাবে আমি ক্রয় করছি, এগুলি দিয়ে দিব। কিন্তু কাজ হলো একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আমাকে এনে উপহার দিতে হবে। হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, লিডার আমি পারবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আমি আপনাকে এনে দিব। বললেন যাও, গর্দান নিয়ে আসো, উপহারগুলি নিয়ে যাও। হযরত ওমর নিজের তরবারি খাপ থেকে বার করলেন, ধারালো তরবারি নিজের খাপ থেকে বার করে আল্লাহর হাবিবের বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবীর বাড়িতে যাইতে, হযরতে যায়েদের বাড়ি। যায়েদ ছিল হযরতে ওমরের ভগ্নিপতি। যখন নবীর গর্দান আনতে যান, লোকেরা বলে ওমর কই যাও? বলে আবু জাহেলের পুরস্কারের লোভে ধরছে আমাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান এনে হযরত আবু জাহেলকে উপহার দিব। আর এতে আরেকটা ফায়দা হবে, আমাকে বীর হিসেবে লোকেরা চিনবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি জনপ্রিয়, তাকে মেরে দিতে পারলে লোকেরা আমাকে চিনবে। লোকেরা বলে ওমর শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান পরে নিও, আগে তোমার ভগ্নিপতির গর্দান নাও, কারণ তোমার ভগ্নিপতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করছে। আগে ভগ্নিপতির গর্দান নিয়ে আসো। হযরত ওমর এবার ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হইলেন। যত বড় দুঃসাহস! আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য ঘুরতেছি, প্ল্যান করতেছি, এত কিছু করতেছি, তাকে খতম করে দেওয়ার জন্য, সরাই দেওয়ার জন্য জমির বুক থেকে। আমার নিজের ভগ্নিপতি তার ধর্ম গ্রহণ করে, ভগ্নিপতির আগে সাইজ করে নেয়। উনি ভগ্নিপতির বাড়ির দিকে গেলেন, যে ভগ্নিপতিরা কেবল নতুন ইসলাম গ্রহণ করছে, তাদেরকে গোসল করানো হয়েছে, শাহাদা পাঠ করানো হয়েছে। পরে তখন কোরআনটা কিছু কিছু নাজিল হয়েছে, পূর্ণাঙ্গিক ভাবে নাজিল হয়নি। এটা যতটুকু নাজিল হয়েছে বিভিন্ন পাতার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে, ছড়া ছাড়া ছাড়া পাতার ভিতরে লেখা হয়েছে চিঠির মতো। এইগুলি তারা ইসলাম গ্রহণ করার পরে তাদেরকে বলা হয়েছে, এগুলি নিয়ে যাও, তোমরা গোসল করে এগুলি পড়তে আরম্ভ করো, কোরআন পড়ো, কোরআন শেখো, কোরআনের বিধিবিধান মেনে চলো। তো তারা এসে ভগ্নিপতি আর বোন গোসল করিয়া এই কোরআনের আয়াতগুলি পড়া, একে অপরকে শিক্ষা দিতেছে, পড়তেছে। উনি দরজায় এসে শুনতে পারছে কোরআন পড়ার আওয়াজ। ভগ্নিপতি আর বোনের কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ শুনতে পেয়ে এই কোরআনের প্রেমে পড়ে গেছে। কোরআনের আকর্ষণ হযরতে ওমরের শক্ত হৃদয়ের ভিতরে আঘাত আনছে। কোরআনের নূর হযরতে ওমরের অন্তরাত্মাকে স্পর্শ করছে। আওয়াজ, কে? আমি ওমর, দরজা খোলো। ভগ্নিপতি কয়, শোনো, তোমার ভাই এসে গেছে, আর গর্দান আমাদের বাঁচবে না, আজকে ওমরের হাতে আমাদের গর্দান চলে যাবে। ওমর যেন কিভাবে জেনে ফেলছে আমরা ইসলাম গ্রহণ করছি, কারণ ওমরের এই সময় আসার কথা না, এইভাবে দরজা নক করারও কথা না। ওমর রাগান্বিত কণ্ঠে বলতেছে, দরজা খোলো। তাড়াহুড়া করে তারা এই কোরআনের পাতাগুলি লেপের নিচে, তোশকের নিচে, বিছনার নিচে লুকাইয়া আইসা ভীত সন্তরিত অবস্থায় দরজা খুলছে। দরজা খুলে বলতেছে, কি হয়েছে ভাই? বলে যে এই ঘরের ভিতরে ঢুকে খোঁজাখুঁজি আরম্ভ করছে, আর তোমরা নাকি ইসলাম গ্রহণ করছো, এটা কি সত্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করার পরে মিথ্যা বলা যায় না। তাদের বাকরুদ্ধ হয়ে কি বলবে? যদি সত্য বলে দেয় জীবন থাকবে না, গর্দান উড়াই দিবে ওমর। আর যদি মিথ্যা বলে, তাহলে ইসলাম গ্রহণ করার পরে ইসলামী শরিয়ায় যদি কেউ মিথ্যা বলে, এটা কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না, বড় গুনাহ, গুনাহে কাবিরা।
অনেক বড় গুনাহ, মিথ্যা কথা। এখন তো মিথ্যাও বলতে পারতেছে না, চুপচাপ বাকরুদ্ধ অবস্থায় দাঁড়ায় আছে। এই আমি যা জিজ্ঞাসা করতেছি উত্তর দাও, তোমরা নাকি ইসলাম গ্রহণ করছো? ভগ্নিপতি হযরত ওমরের ধমকানিতে থরথর করে কাঁপে। যখন কাঁপা শুরু করছে, হযরত ওমর বুঝে ফেলছে মনে হয় কিছু সত্যই ব্যাপার, নাহলে কাঁপে কে? কথাও কয় না, আবার কাঁপে, ভয় পাইতেছে। ইতিমধ্যে হযরতে ওমর, আল্লাহ পাক তাকে হিদায়াত দিবেন, ঘুরে গেছে। বলতেছে আচ্ছা তোমরা ইসলাম গ্রহণ করছো কি করো না এটা পরে জানতেছি, আমাকে আগে বলো, আমি যখন তোমাদের দরজার সামনে কোরআন আনতেছিলাম, তোমাদের জবান থেকে এমন কিছু আওয়াজ বের হইতেছিল যে আওয়াজগুলি এত মধুর, যে আওয়াজগুলির ভিতরে এত শক্তি, যে আমার মতো পাষাণ হৃদয় হযরতে ওমর, আমি এত পাষাণ হৃদয়ের, আমার অন্তরের ভিতরে প্রেমের ঢেউ বয়াইয়া দিছে। এটা কি, কোন থেকে শিখছো, কি পড়তেছিলে আমাকে বলো, আমাকে দেখাও। ভগ্নিপতি বলতেছে ভাইজান ওমর, আপনার কাছে আর মিথ্যা আপনার কাছে কিছু লুকাবো না, জীবন চলে যায় যাক, আপনার কাছে কোনো কিছুই লুকাবো না, সব সত্য বলে দিব। ওমর গো, আমরা ইসলাম গ্রহণ করে ফেলছি। ইসলাম গ্রহণ করার পরে রহমতের পয়গম্বর আমাদেরকে এমন কিছু শিখার জন্য দিছে, যেটা কোরআন নামে আবির্ভাব হয়েছে, নাজিল হয়েছে হীরা গুহায় নবীর উপরে আসমানি কিতাব রূপে। আমাদেরকে সেই কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআনের আয়াতগুলি আমরা শেখার চেষ্টা করতেছিলাম। হযরত ওমর বলে আনো তো দেখি তোমাদের কোরআন কেমন দেখতে, আমার কাছে নিয়ে আসো। ভগ্নিপতি কোরআনের খন্ড খন্ড টুকরোগুলি, শ্রীকুটগুলি এনে হযরতে ওমরের সামনে উপস্থাপন করলেন। কোরআনের ভিতরে এত নূর, কোরআনের ভিতরে এত শক্তি, যদি কেউ কোরআন জানতে চায়, বুঝতে চায়, কোরআনকে নিজের আপন বানাইতে চায়, বাস্তব জীবনে কোরআনকে প্রয়োগ করতে চায়, কোরআন তার জীবন পরিবর্তন করে দেয়, তার জীবনকে স্বর্ণের মতো দামি করে দেয়। সুবহানাল্লাহ। এই যে হযরত ওমর হাতে নিছে, হাতে বলে আমার হাতে দাও, আমি দেখতে চাই, এটা খুলে আমার হাতে নিয়ে স্পর্শ করতে চাই, দেখতে চাই। ভগ্নিপতি বলে ভাইজান ওমর, এটা এমন একটা কালাম, গোসল ছাড়া ওযু ছাড়া ধরা যায় না, ওযু ছাড়া গোসল ছাড়া ধরা যায় না। আপনি যদি গোসল করেন, ওযু করেন, আমরা আপনার হাতে দিতে পারি। হযরত ওমর বলেন এতই ভালো লাগছে, এটা জানার জন্য, বোঝার জন্য, ধরার জন্য, যদি আমাকে গোসল করতে হয় আমি করতে রাজি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাপড় দেওয়া হয়েছে, হযরতে ওমর গোসল করে আসছেন, ওযু করে আসছেন। ওযু করে আসার পরে এই কোরআনের শ্রীকুটগুলি, কোরআনের আয়াত লেখা, ওয়ার্ড লেখা, এই শ্রীকুটগুলি যখন হযরতে ওমরের হাতে দিছে, হাতে দেওয়ার সাথে সাথে, কোরআনের শ্রীকুটগুলি হাতে দেওয়ার সাথে সাথে কোরআনের নূর হযরতে ওমরের কলবে, আত্মার ভিতরে এমন শক্তি যোগাইছে, এমন পাওয়ার ঢুকাইয়া দিছে, এমন কুদরতের কারিশমা স্থাপন করে দিছে। হযরতে ওমর বলতেছে হায় হায়, আমার হাতে তোমরা কি দিছো? আমার শরীরের ভিতরে একটা ঝাঁকুনি চলে আসছে, আমার মনে হয় এটা ঐশী কোনো বাণী হবে, আমি তো পড়তে পারি না, আমাকে একটু পড়ে শোনাও। হযরতে ওমরের ভগ্নিপতি যতটুকুন পড়তে পারতেন পড়ে পড়ে হযরতে ওমরকে শোনায়। একটা মানুষ যদি নতুন কোরআন শরীফ পড়া শুরু শেখে, তার তেলাওয়াতটা তো সুন্দর হবে না, সহি হবে না, একটু ভুল ভুল বাইজে বাইজে পড়ে,
কিন্তু ভুল ভুল পড়ে, বাইজে বাইজে পড়ে। এই সত্ত্বেও যখন পড়তে শুরু করছে একটু একটু পড়ে, আর আল্লাহ পাক কোরআনের প্রতি একটু একটু করে হযরতে ওমরের অন্তরের মাঝে প্রেম জাগায়া দেয়। প্রেম জাগায়া দেয় কে? জোরে বলেন, কে জাগায়া দেয়? একটু একটু পড়ে, একটু একটু করে হযরতের ওমরে প্রেম জাগায়া দেয়। এমন প্রেম জাগায়া দিছে এই কোরআন, এমন কোরআনের জন্য এমন প্রেম হযরতে ওমরের কলবে আত্মায় আল্লাহ পাক জন্মায় দিছে। পড়া শুরু হয়েছে, আর কোরআনের প্রেমে পাগল হয়ে দেওয়ানা হয়ে হযরতে ওমর চোখ দিয়ে পানি পড়ে, গড় গড় করে কান্দে। কি শোনাইতেছ আমাকে? ইতিপূর্বে কখনো শুনি নাই এত মধুর কালাম। এই কালাম তো কোনো সাধারণ মানুষ আনতে পারে না, এই কালাম কোনো সাধারণ মানুষের উপরে আসতে পারে না, এই কালাম কোনো সাধারণ মানুষ রচনা করতে পারে না। আমি মুগ্ধ হয়ে যাইতেছি, আমার ভিতরে জোশ কাজ করতেছে, আমার ভিতরে প্রেম উদাও হইতেছে। হযরতের ওমর সীমারের মতো পাষাণ ছিলেন। ভগ্নিপতি বলে, ভাইজান ওমর, যদি এই কালাম আপনার এত ভালো লাগে, আর এই কালাম যার উপরে নাজিল হয়েছে ওই ব্যক্তিকে দেখলে আপনি কত প্রেমে পড়ে যাবেন। বলে, আরে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নেওয়ার জন্য আসছিলাম, এখন তোমরা, আমি বুঝতেছি না আমাকে জাদু করতেছো কিনা, আমার ভিতরে তো পরিবর্তন চলে আসতেছে। আচ্ছা তোমরা কাজ করো, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। হযরতে ওমরের ভগ্নিপতি চিন্তা করে, দুষ্ট ওমরকে নবীর কাছে নিজে রাহাবারি করে যদি নিয়ে যায়, আর নবীর উপরে যদি সে আঘাত করে, আমি তো গুস্তাখি রাসূল হয়ে যাব, আমি তো অপরাধী হয়ে যাব। ওমর যদি নবীকে মেরে ফেলে, আল্লাহ পাকের কাছে কি জবাব দিব আমি? বলতেছে, ভাইজান ওমর, আমি পারবো না নবীজির কাছে আপনাকে রাহাবারি করে নিয়ে যেতে, আপনি একা একা যান। হযরত ওমর বলে, ভয় নাই, আমাকে নবীজির কাছে নিয়ে চলো, আমি কিছু বুঝতে চাই, জানতে চাই। ভগ্নিপতিকে নিয়ে নবীর দরবারে দিকে রওনা হইলেন। ধীরে ধীরে নবীর দরবারের দিকে যায়, আর ওমরের ভিতরে পরিবর্তন আসতে শুরু করে। যত নবীর দিকে অগ্রসর হয়, নবীর জন্য প্রেম অন্তরে, হযরত ওমরের অন্তরে দেয় কে? যত অগ্রসর হয় ততটাই প্রেম জাগ্রত হয়, যত নবীর দিকে অগ্রসর হয় ততটাই প্রেম জাগ্রত হয়। এমতো অবস্থায় নবীর সামনে হাজির হয়ে গেলেন, নবীর সামনে হাজির হয়ে গেলেন। ভগ্নিপতি বলেন, ওমর, আপনাকে তো রাহবারি করে নিয়ে আসছি, দয়াল নবীজির সামনে আপনি উপস্থিত, এমন কিছু কইরেন না, দোহাই দোহাই রবের, এমন কিছু কইরেন না, নবীর সাথে গুস্তাগি হয়, বিয়াদবি হয়। হযরত ওমর নবীর দিকে, নবীর চেহারা মাখা চাঁদের মতো উজ্জ্বল চেহারা মুবারকের দিকে তাকাইয়া আছে, মারবে কি নিজেই মরে গেছে। নবীর দিকে তাকাইয়া নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে হযরত ওমর। এতটাই প্রেম কাজ করতেছে হযরত ওমরের ভিতরে। হযরত ওমর বলে, হে আরবের অধিবাসী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মারার জন্য আসছিলাম। আবু জাহেল আমাকে পাঠাইছে, আবু জাহেল আমাকে উট দিতে চাইছে, গোলাম দিতে চাইছে, 100 100 200 বেশি চাইলে তাও দিবে। আমি তো আপনাকে মারার জন্য আসছিলাম, আমার কেন যেন মনে হয় আমি নিজেই মইরা যাইতেছি। এই চেহারার ভিতরে কি এমন আছে যে আমি ওমরের মতো পাষাণ হৃদয়ের ব্যক্তিকেও শান্ত করে দেয়, ওমরের মতো পাষাণ হৃদয়ের ব্যক্তিকেও নরম করে দিল, প্রেমে ফেলায় দিল। এই চেহারার ভিতরে এমন কি আছে? আমার বোঝা শেষ, আমার বোঝা শেষ যে চেহারার দিকে তাকাইলে
পাষাণ হৃদয় গলে মোমের মতো হয়ে যায়, নরম তুলার মতো হয়ে যায়। যে চেহারার দিকে তাকাইলে অন্তরের মাঝে প্রেমের ঝড় উঠে যায়, যে চেহারার দিকে তাকাইলে তাকায় থাকতেই মন চায়, পৃথিবীর সব কিছু ভুলায় দেয়। যে চাহনি, যে চেহারা, এই চেহারা কোনো সাধারণ ব্যক্তির হতে পারে না। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পেয়ারিত রাসূল পয়গম্বর। শুধু পয়গম্বরই নয়, পয়গম্বরদের মাঝে শ্রেষ্ঠ পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, ওমর আসছিল আপনার গর্দান নিতে, এখন গর্দানটা আপনাকে দিয়ে দিল। এই ওমরের গর্দান আপনার, আজ থেকে ওমরের গর্দান আপনার। আপনি যখন চাইবেন ওমর নিজের গর্দান দিয়ে দিবে। আপনি যখন চাইবেন ওমর গর্দান দিতে দ্বিধা করবেন না, কাল বিলম্ব করবেন না, গর্দান দিয়ে দিবেন। হযরত ওমরের হাত থেকে তরবারি খানা আস্তে আস্তে নিচে নেমে যায়। দয়াল নবীজি বললেন, ওমর, যে গর্দান নেওয়ার জন্য তরবারি উঁচু হয়েছিল, কিন্তু যে গর্দান নিতে এসেছিল এই ব্যক্তি নিজের গর্দান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এই গর্দানকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে দয়াল নবী যে দোয়া করেছিলেন, পরওয়ারদিগারে আলম আবু জেহেল অথবা ওমর, দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নেন, ইসলামের হাতকে শক্তিশালী করে দেন। আল্লাহ পাক নবীজির দোয়া কবুল করেছেন, আর নবীর দোয়া কবুল হয়েছে ওমরের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল তো চাচা ছিলেন নবীর। আবু জেহেলের পক্ষে দোয়া কবুল হয় না, ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। নবী বললেন, এই তরবারি নিচে নামবে না। এতদিন ছিল ইসলামের বিপক্ষে, আজ থেকে ওমরের এই তরবারি ইসলামের পক্ষে বেজাতিদের সাথে লড়াই করবে। ওমরের জীবনী তো আমরা শুনছি। হায় হায়, এত নবী সাহাবীদের ভিতরে সব থেকে ইনসাফকার সাহাবী হযরত ওমর। উনি যখন রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রভার যখন ওনাকে বোঝায় দেওয়া হয়েছেন, তখন হযরত ওমরের ভয়ে একই ঘাটে, একই নদীর ঘাটে বাঘে আর ছাগলে পানি খাইতো। হযরত ওমরের ভয়তে বাঘ ছাগলের প্রতি আক্রমণ করতো না। এটা এখন হযরত ওমরের জামানা চলতেছে, আমার নিস্তার, আমি রেহাই পাবো না, এই ভয়তে ছাগলের প্রতি আক্রমণ করত। আল্লাহু আকবার, আল্লাহ। সেই হযরত ওমরের দরবারে কিছু ইহুদি সম্প্রদায়ের লোকজন আসতেন, নেতৃত্ব স্থানীয় সম্পন্ন ব্যক্তিরা। দরবারে এসে ওনাকে পেলেন না। উপস্থিত লোকেদের বললেন, খলিফা কোথায়? বলে, এই রাস্তায় যান, খলিফাকে পেয়ে যাবেন। লোকেরা ওই রাস্তা ধরে এগোতে লাগলেন। যেতে 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 কিছু দূর গিয়ে দেখে কিছু খেজুর গাছ, আর খেজুর গাছের নিচে হযরত ওমর বসে শুয়ে আছেন। খেজুর গাছের নিচে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা খেজুর গাছের নিচে শুয়ে আছেন। ছেঁড়া ছোট কিছু কাপড় শরীরের মাঝে, আর নিজের তরবারিটা ভাঙ্গা। যে তরবারি, ভাঙ্গা তরবারি, এই ভাঙ্গা তরবারি মাথার নিচে দিয়ে বালিশ বানাইয়া খেজুর গাছের নিচে শুয়ে আছেন। লোকেরা দেখে অবাক হয়ে গেছে। অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তার কোনো গার্ড নাই, প্রশাসন নাই, দেহরক্ষী নাই, জীবনের ভয় নাই, আতঙ্ক হওয়ার ভয় নাই, নিরাপত্তাহীন অবস্থায় ভবঘুরে যাজকের মতো, মুসাফিরের মতো ভাঙ্গা তরবারি মাথার নিচে দিয়ে খেজুরের গাছের নিচে শুয়ে আছেন। লোকেরা গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমরা আপনার সাথে দেখা করতে আসছি। উনি উঠে বসলেন, বললেন, আমিরুল মুমিনিন, আমরা আগে জানতে চাই, আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনার কোনো বডিগার্ড নাই, প্রশাসন, দেহরক্ষী নাই, নিরাপত্তা ব্যবস্থা নাই, আপনার কি জীবনের ভয় নাই?
খেজুর গাছের নিচে ভাঙ্গা তরবারি মাথায় দিয়ে শুয়ে আছেন আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের উদ্দেশ্য করে বলেন, লোকেরা শোনো, আমি এমন রবের দাসত্ব করি, ওই রবকে পরিপূর্ণভাবে ভয় করলে আর কাউকে ভয় করতে হয় না। এই জন্য আল্লাহকে আমরা ভয় করবো তো ইনশাল্লাহ। আল্লাহকে ভয় করতে হইলে, আল্লাহকে ভয় করলে আর কাউকে আপনার ভয় পাওয়ার প্রয়োজন নাই। কারণ আল্লাহকে যারা ভয় করে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করার মতো ভয় করে, আল্লাহ পাক গোটা পৃথিবীর শক্তিদের তার গোলামে পরিণত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।